لله والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه وسلم সমাজ যেহেতু সংযুক্ত প্রায় 10 বছর হয়ে গেছে তো বাড়ি ভাই যে প্রবন্ধে উল্লেখ করেছিলেন যে রং মাসের পরে নরসিংহ রাও বাংলাদেশে সাত সম্মেলনে যোগদান করার জন্য আসছিল তখন শাইখুল হাদিস রহমাতুল্লাহ আলাইহি ঘোষণা দিয়েছিলেন তাকে বাংলার মাটিতে পা রাখতে দেওয়া হবে না। উনি যখন 2003 সালে আমাদের কাতারে আসছিলেন ওলামা সম্মেলনে সে কথাটি বলেছিলেন। তখন খালেদা জিয়া ছিল যে সার্কের সভাপতি, সে শোনাতে নরসিংহ রাও যদি বাংলাদেশে না আসে তাহলে সেটা কামিয়াব হবে না, তাই যেভাবেই হোক তাকে আনার জন্য চেষ্টা করেছে। তো আসলে সে ঠিক এয়ারপোর্টে আসার পর সেখান থেকে নামতে পারে নাই, হেলিকপ্টারে সে সংকল্পনে গিয়েছে, সেখানে সার্কের কাজ সম্পন্ন করে আবার হেলিকপ্টারে সে জিয়া বিমানবন্দর চলে গেছে। সেখান থেকে সে ইন্ডিয়াতে পদার্পণ করছে। তো শাইখুল সাহেব বলেছিলেন যা আমি ঘোষণা দিয়েছিলাম যে বাংলার জন্য সে পা রাখতে পারবে না, সে বাংলার জন্য পা রাখতে পারে নাই, সে হেলিকপ্টারে চলে গেছে। শাইখুল হাদিস রহমাতুল্লাহ আলাইহি অনেক ঘটনা আছে। উনি একদিন খাওয়ার টেবিলে বসতেন, খাওয়ার বস্তাখানে বসতেন, বসার পর যখন খানা দানা শুরু হয়েছে তখন মুরগির রান্নাকে দেওয়া হলো। উনি যখন সেটাকে কামড় দিলেন আওয়াজ হয়েছে, যে লোক দাওয়াত করছিলেন সে বন্ধু স্বরূপ মতো বললেন হুজুর আসতে, তখন আসতে গেলেন বন্ধু চুরি করে আসছেন নাকি, আসতে আসতে কামড় দিল না। তো উনি জবাব মানে তাড়াতাড়ি জবাব দিয়ে দিতেন যে কোনো প্রশ্নের উত্তরে। অনেক ঘটনা বলা আছে। উনি যখন প্রায় রূপকরণ পূর্বে 25 বছর পূর্বে আমাদের বাড়িতে এক মাদ্রাসা করা হয়েছিল, সেই মাদ্রাসা ভিত্তি স্থাপন উনি করেছিলেন। ওনাকে তখন ওনাকে আমি নিয়ে গেছিলাম ঢাকা থেকে। তো ওয়াজ মাহফিল কিছু হলো, হওয়ার পর ভিত্তি স্থাপন করলেন। ওনার বিদায়ের লগ্নে ওনাকে কিছু হাদিয়া দেওয়া হলো, 300 টাকা হাদিয়া দেওয়া হলো ওনাকে শুধু লাগিয়ে দেওয়ার জন্য। তখন শাইখুল হাদিস রহমাতুল্লাহ আলাইহি বললেন যে এটা তো মাদ্রাসার টাকা, আমি টাকা দিব না, উনি মাদ্রাসাতে সেটা রেখে দাও। তো জোর করে দেওয়া হলো। দেওয়ার পর উনি 100 টাকা শুধু ভাড়া হিসেবে নিয়ে গেলেন, 200 টাকা উনি ফেরত দিয়া গেলেন যে মাদ্রাসার নামে দান করে গেলাম। তো উনি কোনো গরিবের ছেলে না, উনি ছিলেন ব্যবসায়ী ছেলে। ওনার পিতা ব্যবসা করতেন এবং মরাদের জন্য একজন ওলি, সমস্ত বড় বড় আলেমদের সাথে ওনার ছিল সমিতি, যে হাবিবুল শান্তনুর রহমতুল্লাহ আলাইহি। অনেক ঘটনা ওনার আছে, সব পড়া শেষ করা যাবে না। আল্লাহ তাআলা ওনার যে নাম আমাদের প্রতি রয়েছে, বাংলাদেশের প্রতি রয়েছে, বাংলাদেশের মানুষের প্রতি রয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে সেগুলি কবুল করা এবং সেগুলি মেনে চলার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।